সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই সকলে ভালো আছো। আমি আলমোহন বরাবরের মতো রয়েছি এমএমআইসি টেকের পক্ষ থেকে। তোমাদের নতুন কারিকুলামের প্রত্যেকটা ভিডিও আমাদের চ্যানেল থেকে প্রকাশিত হয়। তো সবাই খেয়াল করো, এখানে প্লেলিস্ট আকারে তোমাদের 6, 7, 8, 9, 10 প্রত্যেকটা ক্লাসের এই ভিডিও সাজানো আছে। তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও তোমরা এখান থেকে সংগ্রহ করতে পারো। এছাড়াও তোমরা প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো সংগ্রহ করতে পারো। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা। সুপ্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, আজকে আমরা 23 নম্বর পৃষ্ঠা থেকে সমাধান করব। এখানে কি কি আছে দেখো, বলা হচ্ছে শূন্যস্থান দেওয়া রয়েছে, মিলকরণ দেওয়া রয়েছে এবং পাঁচটি বাক্য লিখতে হবে সেরকম দেওয়া রয়েছে এবং শব্দের অর্থগুলো দেওয়া রয়েছে। তো চলো আমরা এটার অ্যান্সার স্ক্রিপ্টটা দেখে আসি। তো ফার্স্ট দেখো, বলা হচ্ছে শূন্যস্থান পূরণ। তো শূন্যস্থানে কি হতে পারে, চলো আমরা একটা একটা করে উত্তর দেখে ফেলি। দেখো, শূন্যস্থান পূরণ করার চেষ্টা করি। প্রথম দেখো, আত্মা বা পরমাত্মার বিনাশ নেই, যেগুলো লাল কালি দিয়ে তোমাকে নিয়ত করা, এগুলো হলো উত্তর। এবার দেখো, জীব দেহে অবস্থিত আত্মাকে জীবাত্মা বলা হয়। তারপরে দেখো, যিনি পূর্বজন্মের কথা স্মরণ করতে পারেন তাকে জাতিস্বর বলা হয়। এরপর দেখো, আমাদের বারবার জন্ম হয় কর্মের ভিত্তিতে। সর্বশেষ দেখো দেখো জড় ভরত হরিণ শাবক এর কথা চিন্তা করতে করতে দেহ ত্যাগ করেন। তো দেখো, আশা করি তোমরা শূন্যস্থান বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব মিলকরণ, অর্থাৎ বাম পাশে থেকে ডান পাশে মিলকরণ। তো প্রথমে দেখো কি দেওয়া আছে, আত্মার সাথে দেওয়া হয়েছে অবিনশ্বর। তো দেখো, তোমরা চাইলে এইভাবেও তোমরা বইতে মিল করে রাখতে পারো অথবা লিখতে পারো আত্মা 1 নম্বর দাগ নম্বর দিয়ে আত্মা সমান্তরাল অবিনশ্বর, অর্থাৎ আমি এখানে যেভাবে দিয়েছি। তারপর দেখো দেওয়া হয়েছে কর্ম অনুসারে হয় ভালো জন্ম। তারপর দেখো, রাজা ভরত ছিলেন জাতিস্বর। জন্মন্তরে ভারত, এখানে ভরত হবে, একটুখানি মিস্টেক হয়েছে, ভরত হয়েছিলেন একটি হরিণ। এরপর দেখো, কর্মবাদের সাথে নিবিড় সম্পর্ক জন্মান্তরের। তাহলে আশা করি তোমাদের মিলকরণ সুন্দরভাবে কমপ্লিট হয়েছে। এবার আমরা চলে যাবো। দেখো, বলা হয়েছে 5টি ভালো কাজের একটি তালিকা প্রস্তুত করো। দেখো, ভালো কাজ কিন্তু অনেক আছে, তো তোমরা এখান থেকে যে কোনো 5টি ভালো কাজ দিতে পারো। দেখো, আমি 5টি ভালো কাজ দিয়েছি, যে সত্য কথা বলা, কারোর সাথে খারাপ আচরণ না করা, বাবা মা সহ গুরুজনের প্রতি বা গুরুজনের ভক্তি করা, প্রতিদিন উপাসনা বা প্রার্থনা করা, কেউ বিপদে পড়লে তাকে রক্ষা করা। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো। এবার চলে যাবো শব্দের অর্থ। দেখো, এখানে আমাকে শব্দের অর্থ দেওয়া রয়েছে 4টা শব্দ, এই 4টা শব্দের অর্থ আমাকে জানতে হবে। চলো এটার অ্যান্সার স্ক্রিপ্ট দেখে আসি। দেখো, প্রথম যেটা জন্মান্তর, এটা দিয়েছি অন্য জন্ম। তারপর দেখো দিয়েছি জাতিস্বর, বলা হয় যিনি পূর্বজন্মের কথা স্মরণ করতে পারেন। এবার দেখো অবিনাশিতা, এটা বলা হয় চিরন্তন। আর দেখো আত্মা, এটাকে বলা হয় মন, অর্থাৎ অর্থ হলো বুঝতে পেরেছো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আজকের পাঠটাও তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। আমি শুধু তোমাদের এরকম সমাধানের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো সমাধান করে দেবো। এরকম সমাধান পেতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে। ধন্যবাদ।